হাতে যদি থাকে একদিনের ছুটি, চলে আসুন ডায়মন্ড হারবার। পড়ন্ত বিকেলে নদীর পাড়ে সময় কাটানো এক মুহূর্তের নথি। সময়ের ব্যবধানে জোয়ার ভাটা, দেখতে লাগে সমুদ্র কিন্তু সমুদ্র নয়। সুপ্রশস্ত হুগলি নদীর পাড়, শান্ত প্রকৃতিতে ঢেউয়ের মাঝে কে জানে হয়তো দেখাও মিলতে পারে ডলফিনদের। একদিনের ছুটি কাটানোর জন্য একটি উপযুক্ত স্থানের ঠিকানা আপনাদের দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, একবার আসলে বারবার ইচ্ছে করবে আসতে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজ এসেছি ডায়মন্ড হারবার, আপনাদেরকে এখানকার যে সুন্দর একটি পরিবেশ ঘুরিয়ে দেখাবো। এখানে একটি রিসর্ট রয়েছে এবং রিসর্ট থেকে নদী এবং সমুদ্রের মিলনস্থল খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। চলুন ঘুরে দেখাই। ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। এই রিসর্টে রাত্রি যাপন করতে পারেন অথবা সকাল থেকে সন্ধে পর্যন্ত সময় কাটাতে পারেন। সমস্ত সুবিধা রয়েছে এখানে। যেখান থেকেই যাত্রা শুরু করুন না কেন, শিয়ালদা স্টেশনে নেমে সাউথের দিকে ডায়মন্ড হারবার লোকাল ধরে আসতে পারেন বা প্রাইভেট কারেও আসতে পারেন। এটি হোটেলের সামনের অংশ বা প্রবেশ পথ। স্যাটারডে সানডে অর্থাৎ উইকেন্ড এবং হলিডেতে 850 টাকায় বুফে লাঞ্চ রয়েছে, 450 টাকায় বিকেলে ক্রুজ এবং কম্বো অফারে থাকছে লাঞ্চ ক্রুজ মিলিয়ে 1200 টাকার প্যাকেজ, সকল ক্ষেত্রেই উইথ জিএসটি। এই রিসর্টে 2000 টাকা থেকে 12,000 টাকা মূল্যের রুম রয়েছে। আজ আমি এই রিসর্টের রুম ট্যুর করাচ্ছি না, পারিপার্শ্বিক পরিবেশের স্নিগ্ধতা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই রিসর্ট ভাড়া না নিলেও বহু মানুষ বাইরে থেকে এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, সুপ্রশস্ত হুগলি নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গে নদীর সংযোগ স্বচক্ষে উপভোগ করতে আসেন। শীতকালে এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন। এই রিসর্টের আশেপাশে ছোট বড় অনেক লজ রয়েছে। আমিও আজ পিকনিক করতে এসে এই রিসর্টের সময় কাটাতে এসেছি, খুব ভালো লাগছে। এই ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে কোনো পার্টি অর্গানাইজ করলে করা যায়। এছাড়া প্রতি বছর নতুন বছরের রাতে বেশ আনন্দময় মুহূর্ত কাটানো যায়। খাওয়া দাওয়া এবং রাতে ডিজের ব্যবস্থা থাকে। এই জায়গাটায় বসে আপনারা নিজেদের অবসর সময় কাটাতে পারবেন এবং নদীর পাড়ও দেখতে পারবেন খুব ভালোভাবে। রিসর্টের রুমগুলো এই বিল্ডিংয়ে রয়েছে। গোটা চত্বরটা বিশাল বড় জায়গা নিয়ে, সঙ্গে গাছগাছালি, সুইমিং পুল, দেখতে থাকুন। ফটো সেশনের জন্য এটি একটি আদর্শ জায়গা, দেখে নিন। এটি একটি বাচ্চাদের সুইমিং পুল। বাচ্চারা আসলে এখানে খুব মজা পাবে এবং যথেষ্ট সেফ। বিকেলের দিকে এই জায়গাটিতে বসতে পারেন, খুব ভালো লাগবে এবং একটি কৃত্রিম নৌকা রয়েছে, ছবিও তুলতে পারেন। নদীর ধার বরাবর বসার জায়গা রয়েছে। সূর্যাস্ত সহ জাহাজের নাব্যতা এবং ফুরফুরে বাতাস উপভোগ করতে পারবেন।
শীতকালে রংবাহারি ফুলের চাদর লক্ষ্য করবেন। কিছু কিছু অসাধারণ এবং দুর্লভ প্রকৃতির ফুলের গাছ কিন্তু রয়েছে এখানে, দারুণ লাগবে দেখতে। বড়দের জন্য সুইমিং পুলও রয়েছে। বিকেল হয়ে গেলেও এনারা এখনো পর্যন্ত কিন্তু পুল থেকে ওঠেননি। দূরে একটি লন দেখতে পাচ্ছেন, ডান পাশে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে। লনে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ির পাশেও বসার জায়গা রয়েছে এবং উপরেও বসার জায়গা আছে। এই রকম শান্তময় পরিবেশ শহরের কোলাহলকে নিমেষেই ভুলিয়ে দেবে। চলুন সিঁড়ি দিয়ে উঠে পড়ি। সিঁড়ি দিয়ে উঠেই একটি জানালা পাবেন এবং সিঁড়ির জানালা দিয়ে একটা সুদৃশ্য দেখায় আপনাদের। হুগলি নদীর জোয়ার ভাটা প্রকৃতিতে প্রতিদিন ছাপ রেখে যায়। আর একটু সিঁড়ি দিয়ে উঠেই পাবেন আসল আকর্ষণ। এখান থেকে নদীকে মনে হবে সমুদ্রের মতো। সকাল ও সন্ধেবেলার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগে এখান থেকে। এটি এই রিসর্টের বিশেষ আকর্ষণ। এখানে সব ধরনের এন্টারটেইনমেন্টের জায়গা রয়েছে। রিসর্টের বাইরেও ছোট্ট একটি পার্ক রয়েছে। এই পূর্ণলক্ষ্মী রিসর্টের বাইরের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আবার গেলে ক্রুজে চড়ার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব আপনাদের। এটা কোনো প্রকার প্রমোশনাল ভিডিও নয়, একদিনের ডে আউটিং আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।